ভাই? পানি এ বরাবর মাছ বরাবর পানি আছে। এই যে এই মাছ বরাবর? মাছ বরাবর। অ্যাবসলিউটলি ভেরি নাইস ওয়েদার। আসলে আমরা প্রকৃতি প্রেমীরা এখানে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এই বিকাল টাইমটা। আসলে ন্যাচারাল পরিবেশ দেখতে সবারই ভালো লাগে, সবারই চায় জীবন থেকে বেরিয়ে আসে এরকম ন্যাচারাল পরিবেশে সবাই খোলামেলাভাবে নিঃশ্বাসটা নিক। নওগাঁ জেলার নেমতপুর উপজেলার চন্দ্রনগর ইউনিয়ন এবং মহাদেবপুর উপজেলার সীমান্ত ঘেঁষা এলাকায় অবস্থিত সাঁতরা বিল উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ও মনোরম জলভূমি। বিলটির আয়তন প্রায় 24 বর্গ কিলোমিটার। ধারণা করা হয় বহু শতাব্দী আগে আত্রাই নদীর পুরনো প্রবাহ ও প্রাকৃতিক পরিবর্তনের ফলে এই বিশাল বিলের সৃষ্টি হয়। সো ওয়েলকাম সাঁতরা বিল। এই যে দেখুন বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে চলে আসছি আমাদের সেই সাঁতরা বিলে। এই যে দেখুন অসংখ্য গাড়ি ঘোড়া চলাচল করে এই রাস্তায়। এই যে দেখুন বন্ধুরা, পুরো রাস্তা সবসময় রাস্তাতে দেখুন এই যে কী পরিমাণে গাড়ি যাওয়া আসা করতেছে। আর আমি এখন আছি সেই সাঁতরা বিলের এই পশ্চিম পাশে ব্রিজের সামনে একদম। সুন্দর প্রকৃতি, অপরূপ দৃশ্য, খুব মনোমুগ্ধকর পরিবেশ, শান্ত বাতাস, হিমেল হাওয়া, ও খুব ভালো লাগতেছে। ও মাই গড, কি ন্যাচারাল ওয়েদার! এই যে রাস্তার এক পাশে খেজুর গাছ, নিচে পানি, রাস্তা দিয়ে মানুষের চলাচল, সব মিলে সুন্দর একটা পরিবেশ। সালামু আলাইকুম হুজুররা, কেমন আছো তোমরা? জোরে বলো, ভালো আছো? ও, কোথায় যাচ্ছ তোমরা? মাদ্রাসা কোথায়? সাঁতরা। বাসা কোথায় তোমাদের? কোথায়? আর তোমারটা? ধর্মপুরে। ও আচ্ছা। তোমরা কি পড়তেছো এখন? একটু জোরে বলো। কোরআন শরীফ। তুমি? কোরআন শরীফ কোন পর্যায়ে আছো এখন কোরআন শরীফে? আটপাড়া। তোমরা এই যে এখানে সাঁতরা বিলের মাঝখানে কি করতেছো? এখানে ঘোরাফেরা করতেছো? দুজনে বন্ধু? নৌকাতে চড়ছিলা? চড় নাই? ও আচ্ছা, ওকে, ধন্যবাদ, যাও। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, এই যে দুইজন ছোট বাচ্চা চলে গেল। দর্শক বন্ধুরা, এই যে দেখুন এখানে দুইজন দর্শনার্থী বসে আছে। এই যে এক দর্শনার্থী, এই যে এক দর্শনার্থী। এই যে আসসালামু আলাইকুম দর্শনার্থী। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে কি করতেছেন আপনি? এখানে এই যে বসে বসে হাওয়া বাতাস খাচ্ছি, প্লাস এই যে পালস হাতের চকলেট নিচে একটা বিশ্লেষণ দিব এখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চান আমি আপনাকে শুনে বলতে পারি। তাই? আর আপনি কি করতেছেন এখানে স্যার? এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছি। তাই? হ্যাঁ। আচ্ছা, এই যে সবুজ প্রকৃতি, উপরে সবুজ আকাশ, নিচে পানি, কেমন লাগতেছে? অনুভূতি কেমন? অ্যাবসলিউটলি ভেরি নাইস ওয়েদার। আসলে আমরা প্রকৃতি প্রেমীরা এখানে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এই বিকাল টাইমটা পার করার জন্য। যে এক কথা ন্যাচারাল ওয়েদার, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কেমন লাগতেছে? আমার আসলে কি বলবো, অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর এরকম একটা খোলামেলা আকাশের নিচে, পানির উপরে, রাস্তার উপরে, গাড়ির সিট নেই, সিটের উপর বসে রয়েছি। আসলে ন্যাচারাল পরিবেশ দেখতে সবারই ভালো লাগে, সবারই চায় জীবন থেকে বেরিয়ে আসে এরকম ন্যাচারাল পরিবেশে সবাই খোলামেলাভাবে নিঃশ্বাসটা নিক। হ্যাঁ, আমরা সবাই আশা করি, এই জন্য অনেকদিন পর আসলাম। আসলে ভালো লাগছে ন্যাচারাল পরিবেশ, যেহেতু ভালো একটা বাতাস আসতেছে, আকাশের দেওয়ালের নিচে নামানো অবস্থা, এরকম ওয়েদারে সবাই চায় যে একটু উপভোগ করি। আসলে ভালো লাগতেছে। আমরা চাই এখানে বসে থাকি, আরও কিছুক্ষণ সময় কাটাই, থাকতে বসে বসে নিরাপত্তা পালন করি। দেখা যাক কতক্ষণ কি থাকা যায় এখানে এখন আর কি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই যে দেখলেন দুইজন, ওনাদের কাছ থেকে সাক্ষাৎ নিলাম। আর এই পাশে দেখুন কত সুন্দর ভিউ। এই যে সাঁতরার মাঝখানে, একদম সাঁতরা যাওয়ার পথে মাঝখানে রাস্তা, আর রাস্তার মাঝখান দিয়ে বয়ে গেছে দুই পাশে একদম বিলের পানি। দেখুন কি পরিমাণে বিলের পানি। গত কিছুদিন আগে বৃষ্টির পানিতে পুরো এলাকা ডুবে গিয়েছিল। এই যে দেখুন, এখন বর্তমান পানি নেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, এখানে কি করতেছেন এই সাঁতরা বিলে? এখানে ঘুরতে আসছিলাম। ঘুরতে আসছেন? এটা আপনার বাচ্চা? হ্যাঁ। ও আচ্ছা, কাকে কাকে নিয়ে আসছেন?
দুজনেই বাপের। দুজনে আসছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে সাতরা বিলে নাকি গত কিছুদিন আগে পানি উঠছিল এখানে, হ্যাঁ, পানি উঠছিল। এই কি পরিমাণে পানি উঠছিল এখানে বলেন তো ভাই? পানি এ বরাবর, মাছ বরাবর পানি উঠছিল। এই যে এই মাছ বরাবর? মাছ বরাবর। আমি তো শুনলাম এখানে রাস্তা উপরে না, গেছিল, একদম রাস্তা উপরে এখানে পানি না, যাচ্ছিল। ছাত্রাতে রাস্তা মানে এই সামনে সাতরাতে উপরে বাজারের গেছিল না? ভিতরে। এই সামনে বাজার আছে। আচ্ছা, আর এটা সাতরা বিল, দুই পাশে বিল না রাস্তার? হ্যাঁ, দুই পাশে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। বর্ষাকালে সাতরা বিল পানিতে পরিপূর্ণ হয়ে অপরূপ সৌন্দর্য ধারণ করে। বিলের মাঝখান দিয়ে নির্মিত সড়ক ও সেতু এই স্থানকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বছরের বিভিন্ন সময়ে এখানে দর্শনার্থীরা ঘুরতে আসেন, মাছ ধরা, নৌকা ভ্রমণ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। বিলটি স্থানীয় মৎস্য সম্পদ, কৃষি এবং জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। আজ সাতরা বিল শুধু একটি প্রাকৃতিক জলাভূমিই নয়, নওগাঁ জেলার অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। শান্ত পরিবেশ, বিস্তীর্ণ জলরাশি এবং সবুজ প্রকৃতির মিলনে একটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি অনন্য গন্তব্য। এই যে দেখুন বন্ধুরা, এই সেই ভয়ঙ্কর ব্রিজ। বর্ষাকাল এলেই ছোট ছোট বাচ্চারা এই ব্রিজের উপর থেকে পানিতে লাফালাফি করে। এই দেখুন, অসংখ্য অসংখ্য দর্শনার্থী এখানে এসেছেন সেই সাতরা বিলের মাঝখানে। আমি আছি এই মুহূর্তে হলো সাতরা বিলের সেই পশ্চিম পাশে যে ব্রিজ, এই ব্রিজের এখানে অবস্থান করতেছি। এই দেখুন বন্ধুরা, এই পাশে অনেক পানি। এই দেখুন, গত কিছুদিন আগে এখানে অনেক পানি হয়েছিল, এই ব্রিজের নিচ দিয়ে অনেক পানি প্রবাহিত হয়েছিল। এবং এই পাশে দেখুন রাস্তা, এই রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছিল এক পাশে। দেখুন কি এক ভয়ঙ্কর পুরো বিল, এগুলো টইটুপ হয়ে গেছিলো পানিতে। এই পাশেও দেখুন কী পরিমাণে পানি ছিল সেখানে তখন। এই যে এই সেই সাতরা বিল। দর্শক বন্ধুরা, ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। গত কিছুদিন আগে বৃষ্টি পানি হয়েছিল সারা বাংলাদেশ। এই সারা বাংলাদেশ বৃষ্টি পানি হওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে। এই সেই সাতরা বিলে অনেক পানি হয়েছিল এক সময়, আপনারা নিশ্চয় জানেন। গত কিছুদিন আগে থেকেই সেই সুনামগঞ্জ এবং চট্টগ্রামে বন্যার কবলিত এলাকায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতির সৌন্দর্যে ভরা এই সাতরা বিল দেখুন, ব্রিজের দুই পাশ দিয়ে বয়ে চলে গেছে বিলের পানিগুলো। কত সুন্দর দৃশ্য, অসাধারণ ভিউ। রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাচল করতেছে। আর এই যে দেখুন ছোটো ছোটো বাচ্চারা ব্রিজের এক পাখায় বসে বসে সময় পার করতেছে। গাড়ি ঘোড়া তো সবসময় এই রোডে চলাচল করে। দেখুন কত সুন্দর ওয়েদার, বিলের পানিগুলো, আকাশ মেঘলা মেঘলা, সাদা মেঘ। দেখুন কত সুন্দর ভিউ, আর নিচে পানি। অসাধারণ একটা সময় কাটাইতেছি। আর দেখুন বিলের মাঝখান দিয়ে খাড়ি বয়ে চলে গেছে। দেখুন উঁচু উঁচু সেই মাটি দিয়ে পূর্ণ করা, এটা একটা খাড়ি হবে। আর এই পাশে দেখুন একসময় পানিতে পরিপূর্ণ ছিল, কিছুদিন আগে অনেক পানি ছিল এই বিলে। বছরের দুইটি ঈদ এলেই এই সাতরা বিল পুরোটাই একদম পরিপূর্ণ হয়ে যায়। গাড়ি ঘোড়া যানজট মানুষে ভরা এই সাতরা বিলে সবাই চলে আসে উপভোগ করার জন্য। ঈদের সিজনে মোটামুটি 3 থেকে 4 দিন এই সাতরা বিলে যানজট হয়ে থাকে। আর রাস্তার দুপাশ দিয়ে অনেক দোকানপাট চলে আসে এখানে। ছোট ছোট বাচ্চাদের খেলনা সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় দোকানগুলো বসে এই রাস্তার দুই পাশ দিয়ে। সাতরা বিলের মাঝখানে নির্মিত এই বিনোদন কেন্দ্রটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ। চারদিকে বিস্তীর্ণ জলরাশি, দূরে সবুজ গাছপালা আর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মনে হয় যেন প্রকৃতির এক শান্ত রাজ্যে চলে এসেছি। এখানে বসে শীতল বাতাস উপভোগ করা, পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে গল্প করা এবং চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখা সব কিছুই ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে। বর্ষাকালে যখন বিলটি পানিতে পরিপূর্ণ থাকে তখন এই স্থানটির সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। চারিদিকে শুধু পানি আর পানি, তার মাঝখানে এই বিনোদন কেন্দ্রটি যেন এক টুকরো শান্তির দ্বীপ। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় পানির ওপর আলো ছায়ার খেলা দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রকৃতির নির্মম পরিবেশ, পাখির কিচিরমিচির গান আর মৃদু বাতাস সব মিলিয়ে এখানে কাটানোর প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে স্মরণীয়।
আপনি যদি নওগাঁ জেলায় ঘুরতে আসেন তাহলে সাঁতরাবিলের এই বিনোদন কেন্দ্রটি কিছু সময় অবশ্যই কাটিয়ে দেখবেন। শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির সান্নিধ্যে মনকে সতেজ করার জন্য এটি একটি চমৎকার স্থান। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে সব সময় কাটানোর জন্য সাঁতরাবিলের মাঝখানে এই বিনোদন কেন্দ্রটি নিঃসন্দেহে নওগাঁর অন্যতম সুন্দর দর্শনীয় স্থান। সাঁতরাবিলের মাঝখানে এই রাস্তা যেন প্রকৃতির বুক চিরে এগিয়ে গেছে। দুই পাশে বিস্তীর্ণ জলরাশি, মাঝখানে দৃষ্টিনন্দন ব্রিজ, আর চারদিকে সবুজে অপরূপ সমারোহ। সব মিলিয়ে জায়গাটি যেন এক জীবন্ত ছবির মতো। শীতল বাতাস, মেঘলা আকাশ আর শান্ত পরিবেশ মুহূর্তেই মনকে প্রশান্ত করে দেয়। এখানে দাঁড়ালে দূর পর্যন্ত বিলের সৌন্দর্য এক নজরে দেখা যায়। বিকেলের নরম আলো, পানির ঢেউ আর চারপাশের নীরবতা ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। যারা প্রকৃতির সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য সাঁতরাবিলের মাঝখানে এই রাস্তা ব্রিজ সত্যি একটি অসাধারণ অভিজ্ঞতা। একবার এলে বারবার ফিরে আসতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, ব্যস্ততার কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না। মূলত আমি গিয়েছিলাম সাঁতরা বাজারে আমার মোটরসাইকেলের ট্যাঙ্কির সমস্যা সমাধানের জন্য। সেখান থেকে ব্যাক করে এই সাঁতরাবিলের কিছু ভিডিও ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই সবাই কমেন্টে মতামত জানিয়ে দিবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমি এখান থেকেই রওনা দিচ্ছি এখন সাঁতরাবিল থেকে ঠিক একদম চান্দাসের মোড় পর্যন্ত। রাস্তার পুরোটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। দেখুন ভিডিওটি সম্পূর্ণ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।